বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে ভারত এবং যুক্তরাষ্ট্রের ভূমিকা কেমন হতে পারে 18 সেপ্টেম্বর সোমবার দ্য ডিপ্লোম্যাটে প্রকাশিত সিডনি ভিত্তিক স্কলার এবং দক্ষিণ এশিয়া বিষয়ক ভূ রাজনৈতিক বিশ্লেষক মোবাশ্বের হাসানের এক নিবন্ধে উঠে এসেছে। রাস্তায় যেতে হবে, তৈরি আছেন? রাস্তায় থাকতে হবে। কারো কোনো অনুমতির দরকার আছে? কারো কোনো অনুমতির দরকার আছে? কোনো অনুমতির প্রয়োজন নেই। রাস্তা দখল করে রাস্তায় থেকে স্বৈরাচারের পতন করতে। আমার নেতা তারেক রহমানকে আমরা দেশে ফিরে আনে, দেশকে রক্ষা করো, শান্তি নিরপেক্ষ নির্বাচন চাই, দিনের পর রাতে হতে আমরা দিব না, এইটাই আমাদের দাবি। যে সরকার আছে এইভাবে থাকলে মানুষ খায়ে ফেলে বাঁচতে পারবে। এর পরবর্তীতে কোনো সরকার আসলে মানুষ ঘরে ঘরে খুন হবে, জের ধরে এগুলো খুন করবে, পুরনো জের ধরে। তার যে সরকার আছে আপনারা কিচ্ছু করবো না ভাই, দয়া করে ক্ষমতাটা ছাড়েন, আমাদের মাফ করে দেন, বাংলাদেশের জনগণকে মাফ করে দেন। যে অত্যাচার আপনি করছেন এই অত্যাচার থেকে রেহাই দেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের কাছে দেখাবো আগামী নির্বাচনকে কেন্দ্র করে একই তথ্য দিলেন নেতাকর্মীরা, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা প্রথমে দেখে আসি আগামী নির্বাচনকে কেন্দ্র করে গণ অধিকার পরিষদের বিভিন্ন লোক আপনারা কি বলছেন সেই ভিডিওটি। আমার নেতা তারেক রহমানকে আমরা দেশে ফিরে আনে, দেশকে রক্ষা করো, শান্তি নিরপেক্ষ নির্বাচন চাই, দিনের পর রাতে হতে আমরা দিব না, এইটাই আমাদের দাবি। প্রিয় ভাইয়েরা আমার, সাংবাদিক ভাই বোনেরা আমার, আপনারা জানেন সারা বাংলাদেশে নেট বসির পক্ষ নেতা কর্মী নামে মিথ্যা মামলা হামলা আমার নেত্রী বেগম খালেদাকে বিদেশে উনি মৃত্যুর সাথে বান্ধা করছেন। উনিকে বিদেশে চিকিৎসা, বাংলাদেশ সরকারকে বিদেশে চিকিৎসার জন্য তাকে যাতে দিচ্ছে না। আমরা বেগম খালেদার মুক্তি, বিদেশে চিকিৎসার দাবি করছি। নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে আমরা তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন দাবি করছি। এটাই আমাদের বাবু গহরচন্দ্র রায়ের নেতৃত্বে, আমরা আগামী মহাসচিবের নেতৃত্বে আন্দোলন চলমান রাখবে। আমরা আন্দোলন করে যাবো ইনশাল্লাহ। কেরানীগঞ্জ থানা একটি বিএনপির ঘাঁটি, এই কেরানীগঞ্জ থানা বিএনপির ঘাঁটি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কয়েকবার কেরানীগঞ্জে আসছেন। আমরা তরুণ, যুবক, কৃষক, রিক্সাওয়ালা, মেহনতি মানুষ আমরা কেরানীগঞ্জে বাবু গহরচন্দ্র রায়কে এবং আমার নেত্রী বেগম খালেদাকে মুক্তি করে। নির্বাচন কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় হলেও বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আগ্রহী ও সম্পৃক্ত হয়ে পড়েছে প্রভাবশালী বেশ কয়েকটি দেশ। বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে ভারত এবং যুক্তরাষ্ট্রের ভূমিকা কেমন হতে পারে 18 সেপ্টেম্বর সোমবার দ্য ডিপ্লোম্যাটে প্রকাশিত সিডনি ভিত্তিক স্কলার এবং দক্ষিণ এশিয়া বিষয়ক ভূ রাজনৈতিক বিশ্লেষক মোবাশ্বের হাসানের এক নিবন্ধে উঠে এসেছে। নিবন্ধে মোবাশ্বের হাসান লিখেন, বাংলাদেশের জাতীয় নির্বাচনের দিন ঘনিয়ে আসলেও নির্বাচন কোন সরকারের অধীনে হবে তা নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দলগুলোর মধ্যে মতবিরোধ এখনও চরমে। তবে যে কোনো দেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয় হওয়াই উচিত। বাংলাদেশের পরবর্তী নির্বাচন নিয়ে বেশ কিছু বিদেশি দেশ আগ্রহী ও সম্পৃক্ত হয়ে পড়েছে। এক্ষেত্রে ভারত ও যুক্তরাষ্ট্রের ভূমিকা এবং আওয়ামী লীগ সরকার নিয়ে তাদের ভিন্ন অবস্থানের বিষয়টি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে দুই দেশেরই ব্যাপক প্রভাব রয়েছে বলে মনে করেন এই ভূরাজনৈতিক বিশ্লেষক। চীন ও রাশিয়াকে মোকাবিলায় মানবাধিকার ও গণতন্ত্রকে অগ্রাধিকার দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন, আর এটি বাংলাদেশের জন্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে। 2021 সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাব ও এর 6 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন। শুধু তাই নয়, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনে বাধা দেওয়ার সঙ্গে জড়িত এমন বাংলাদেশিদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়ে রেখেছে বাইডেন প্রশাসন।
নিবন্ধে আরও বলা হয়, বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদ দমন এবং বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহীদের দমনে আওয়ামী লীগ সরকারকেই শক্তিশালী মিত্র হিসেবে দেখে নয়াদিল্লি। বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ওয়াশিংটনের অব্যাহত চাপ নয়াদিল্লি ভালোভাবে নেয়নি। ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অব পিসের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা ড্যানিয়েল মার্কি দ্য ডিপ্লোম্যাটকে বলেছেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্র আসলে কি চাইছে তা নিয়ে ভারত সন্দিহান। এ কারণে বাংলাদেশে যুক্তরাষ্ট্র ও ভারতের ঘনিষ্ঠ সহযোগিতা সংকুচিত হচ্ছে। নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর অ্যারেল্ট অ্যাঙ্গেলসেন রোড বলেন, ২০২৪ সালের সাধারণ নির্বাচনের পর ভারতের ক্ষমতায় থাকবেন নরেন্দ্র মোদী। এজন্য যুক্তরাষ্ট্র তার উপর নির্ভর করছে। চীনকে মোকাবিলায় মোদীকে খুশি রাখতে হবে যুক্তরাষ্ট্রের। যে সরকার আছে এইভাবে থাকলে মানুষ খায়ে ফেলে বাঁচতে পারবে। এর পরবর্তীতে কোনো সরকার আসলে মানুষ ঘরে ঘরে খুন হবে, জের ধরে এইগুলো খুন করবে, পুরনো জের ধরে। তার যে সরকার আছে এই সরকার থাকলে মানুষ শান্তিতে থাকতে পারবে। আবারও দেওয়ার কারণ উন্নয়নের জন্য। উন্নয়ন, এই সরকার আসলে উন্নয়ন বাড়ে, উন্নয়ন কোনো জায়গায় কমতি নাই। কোনখানে উন্নয়ন কমাইছে দেখেন, বাংলাদেশের কোন প্রান্তে কাজ করে না সে, তারপরে তো তারা চায় না। আগে আপনি ইনকাম করতেন 300 টাকা, সে সময় চাউল কিনতেন 10 টাকা, আর এখন আপনি 1000 টাকা ইনকাম করতেছেন। এখন আপনি খাইতে পারেন না, কিসের জন্য? এই সরকারই থাকা ভালো, কারণ এর পরে যে সরকার আসবে সেই সরকার মানুষে খাইতে পারবে না, ঘরের থেকে না বাড়াইতে পারলে কাজ করবে কিভাবে? আপনি নিজেই সাংবাদিক সাহেব বাইরেতে পারবেন না, তা আপনি কর্ম করবেন কি করে? ওই যে রাহাজানি মারামারির কারণে মনে হইল যে তেরাসগুলো করতেছে সম্পূর্ণ বিএনপির লোকজন। আওয়ামী লীগের কোন লোকটা যাচ্ছে মারামারি করতে? ওনাকে ওই মাঠে নামতে কইছে, তাই ওনারা খুব পায়তারা নিয়ে বেড়াচ্ছে। মাঠে নামতে দেশে, তাই যদি না দিত এতদিন ছিল কোথায়? বলছে কি এটা গণতন্ত্র না? সব তন্ত্র আছে। বাংলাদেশে গণতন্ত্র থাকবে না কেন? গণতন্ত্রের দেশ থাকবে না কেন? কোন জায়গায় নাই দেখাই দেন আমার, কোনখানে নাই দেখাই দেন আমার। কারণ কোনখানে নাই গণতন্ত্র আমার দেখাই দেন একটু। বাংলাদেশের কোন কোনারায় নাই? জনগণের জন্য সে কিছু করে না। সে কোনো জনগণের চায় কি? আমার বাড়ির ধারে রাস্তা ক্লিয়ার থাকবে, রাস্তাঘাট কাজ হবে, বাড়ির ধারে একটা কলকারখানা হবে, লোকজন কর্ম করবে। হ্যাঁ, এটাই তো চায়। এখন এইগুলোই তো যদি না থাকে তা সেগুলো লোকজন খাবে কি করে? সে সময় তো হাহাকার ছিল। কয় টাকা চাউল কিনছেন সে সময়, আর এখন কেনেন কয় টাকা? সে সময় আপনার বেতন ছিল কয় টাকা, আর এখন আপনার বেতন কয় টাকা? রাজমিস্ত্রির বেতন 600 টাকা, রাজমিস্ত্রির বেতন 600 টাকা, সেই সময় ছিল 250 টাকা। সরকার যেসব লোকজনের আশ্রয় নেয় তাদের আশ্রয় কেন্দ্র দিয়েছে, সব কাজ করছে সে। কোন দেশে কোন গ্রামে কাজ করে না সে? উনি যা নেওয়ার তা তো তারেক জিয়া নিয়েই নেছে। নয় তো ওর বয়স হচ্ছে 3 দিন, ও এত টাকার মালিক হইল কেমনে? তারেক জিয়ার, এই তারেকের ওর বয়স কয়দিন, ও তো ওই এত টাকার মালিক হইল কেমনে? রাষ্ট্রপতি তার বাবা কি কোটি কোটি টাকা থুয়ে গেছে নাকি? থুয়ে গেছে? আর সে তো বড়ই হইলো সেই দিনকে, সে বড়ই হয়েছে সেই দিনকে। এত টাকা পাইলো কোথায়? শালার গাড়ি চালাইতে 3000 টাকা রাখতে পারি না মাসে, আর উনি 30 কোটি টাকা কোথায় দিতে পায়? এটা রাস্তায় যেতে হবে, তৈরি আছেন? রাস্তায় থাকতে হবে। কারো কোনো অনুমতির দরকার আছে? কারো কোনো অনুমতির দরকার আছে? কোনো অনুমতির প্রয়োজন নাই। রাস্তা দখল করে রাস্তায় থেকে স্বৈরাচারের পতন করতে হবে। আরে উত্তেজনা সব হয়ে গেলে রাস্তায় কি করবেন? রাস্তায় যদি কিছু জমা রাখো না, রাস্তায় যেতে হবে তো। আমি একটা কথা বিশ্বাস করছি, আমাদের নেত্রী, গণতন্ত্রের মা, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। আপনারা জানেন গুরুতর অসুস্থ। নেত্রীকে
মিথ্যা মামলা দিয়ে জেলে নেওয়া হয়েছে, ভোট চুরি করার প্রকল্পের অংশ হিসেবে ব্যক্তিকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে এবং জেলখানার মধ্যে নেত্রীকে কি করা হয়েছে এ নিয়ে সন্দেহ, জনগণের সন্দেহ। ইতিমধ্যে জেলখানায় আমার বিরোধী দলীয় বিরোধী পথের কিছু লোক মৃত্যুবরণ করেছে, আপনারা জানেন। অনেকে জেল থেকে বের হয়ে মৃত্যুবরণ করেছে। তাই আজকে জেলখানার ভিতরে কি হয়, জনগণের মনে সন্দেহ দেখা দিয়েছে। আজকে এখান থেকে গাজীপুর থেকে আমরা বলতে চাই, নেত্রীর যদি চিকিৎসার অভাবে কিছু হয় এই সরকারকে দায় দিতে হবে। শুধু দায় নয়, জনগণের মুখোমুখি হতে হবে, জনগণের মুখোমুখি হতে হবে। সবাইকে ধন্যবাদ। আপনারা কিচ্ছু করবো না ভাই, দয়া করে ক্ষমতাটা ছাড়েন, আমাদের মাফ করে দেন, বাংলাদেশের জনগণকে মাফ করে দেন। যে অত্যাচার আপনি করছেন এই অত্যাচার থেকে রেহাই দেন। আপনি ভাবছেন পুলিশ প্রশাসন এদেরকে দিয়ে গ্রেফতার করাবেন আর কোর্ট কাছারির বিচারকদের দিয়ে আমাদের বিচার করে শাস্তি দিয়ে জেলে পুরবেন? এইভাবে হয় না, একটা দেশ এভাবে চলতে পারে না। আমরা যদি বলি মুসলিম, চাচেস্কো, আইয়ুব খান, কেউ এভাবে ক্ষমতায় টিকে থাকতে পারে নাই, আপনিও ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। যদি মনে করেন, ওদিন দেখলাম একজন ডিসি তিনি বলেছেন বিএনপির হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া যায় না। একজন বিচারক বলেছেন বিএনপির হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া যায় না। আরে ভাই, তোমরা কেনা এই কথা করার জন্য? কার হাতে কি জনগণ ক্ষমতা দেবে জনগণ নির্ধারণ করবে, আপনাদের ওইটাই চাই। এখানে যারা উপস্থিত আছেন আমার মা বোনেরা কিংবা আমার ছোট ভাইরা, আপনারা কি গত 15 বছরে এই মাইক্রোফোন কোথায়? মাইকের লোক কোথায়? যেই সংবিধান জাস্টিস খায়রুল হকের মিথ্যা রায়ে আপনারা সংশোধন করেছেন সেই সংবিধান নয়। আমি বলতে চাই 96 যেই সংসদের যেই সংবিধানে দিয়ে আপনারা নির্বাচন করেছিলেন সেই সংবিধানে নির্বাচন হবে। 96 আমরা নির্বাচন করছে না ভাই? কি দিয়ে করছিল? তত্ত্বাবধায়ক সরকার দিয়ে করছিল। এখন তত্ত্বাবধায়ক সরকার ভয় কেন? এখন কেন ভয়? ভয় হলো ওনারা ক্ষমতায় থাকতে পারবেন না। আর একটা কথা কি বলে জানেন? এক রাত্রে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে। আরে ভাই, আপনারা কি করছেন? আপনারা এমন কি অপরাধ করলেন যে কারণে আপনারা শেষ হয়ে যাবেন? আপনারা কি বিষ খাইবেন নাকি? আমি তো বুঝলাম না। আমরা তো লাঠি দাও কাছে না বসে নাই, আমরা দেশকে মুক্ত করতে চাই আপনাদের হাত থেকে। আপনাদেরকে আমরা কোনো অত্যাচার করতে চাই না, কখনোই না। কিন্তু মনে হচ্ছে বিএনপি ক্ষমতায় আসলে আপনারা এক রাত্রে বিষ খেয়ে সব মারা যাবেন। খালি বারবার বলেন যে এক রাত্রে সব শেষ হয়ে যাবে। কেন শেষ হবে? এই দেশ সবার, এই দেশ সকলের। আপনাদের যেমন অধিকার আছে আমাদের অধিকার আছে, আমাদের যেমন দেশের প্রতি অধিকার আছে আপনাদেরও আছে। ন্যায় কাজ করবেন, ভালো কাজ করবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু অন্যায় করবেন, পাপ করবেন, ডিসিএসপিদের লেলিয়ে দিয়ে রাতের অন্ধকারে ভোট করবেন আর আপনাদেরকে দেশে মানুষ ছেড়ে দেবে, এইটা ভাবা ঠিক না। আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।